সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে আবারও হাজির হয়ে গেলাম একটি নাস্তার রেসিপি নিয়ে। আর এই নাস্তাটি হচ্ছে আলুর খাস্তা বা আলুর প্যাটিসও বলতে পারেন। খুবই মজাদার এই মুচমুচে মুখরোচক নাস্তাটি ছোট থেকে বড় কিন্তু সবাই পছন্দ করবে। আর একবার যদি আপনি তৈরি করে কাউকে খাওয়ান তাহলে বারবার চেয়ে খাবে। এই নাস্তাগুলো ক্রিস্পি থাকে অনেকক্ষণ পর্যন্ত, খুবই মজাদার, সসের সাথে খেতে দারুণ লাগে। আপনারা আজই কিন্তু তৈরি করে নিতে পারবেন। খুবই সহজ এবং খুবই মজাদার এই নাস্তাটি। এই নাস্তাগুলো তৈরি করার জন্য প্রথমে আমি নিয়ে নিলাম ১ কাপ পরিমাণের ময়দা। আপনারা চাইলে এখানে রিফাইন আটাটাও ব্যবহার করতে পারেন। কিছু কালিজিরা, স্বাদমতো লবণ আর দিয়ে দিলাম ২ টেবিল চামচ রেগুলার সয়াবিন তেল। সব উপকরণগুলো দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। হাতের মধ্যে যখন দলা পাকিয়ে যাবে তখন বুঝতে হবে যে তেলের পরিমাণটা ঠিক আছে। কম হলে আরও একটু তেল এখানে ব্যবহার করতে পারেন। এখন অল্প অল্প পানি দিয়ে আমি সুন্দর একটি সফট ডো তৈরি করে নেব। প্রথমেই বেশি পানি দিতে যাবেন না, তাহলে নরম হয়ে যেতে পারে। শক্ত এবং টাইট একটা ডো তৈরি করতে হবে। তার জন্য অল্প অল্প পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নিলাম। দেখুন, ভালো করে আমি মুথে নিয়ে এখন 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। অন্যদিকে দেখুন, আমি এখানে ৩ থেকে ৪টা ছোট সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি আর এগুলো এখন ম্যাশ করে নিচ্ছি। একেবারে পুরোপুরি ম্যাশ না করলেও হবে, আধা ভাঙা করে নিলেই হয়ে যাবে। তাই আমি সুন্দর করে ভেঙে নিচ্ছি। চুলায় এখন দিয়ে দেব একটা ফ্রাই প্যান, তার মধ্যে পরিমাণ মতো একটু তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। এখানে বড় দুটো সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি আমি, আর কাঁচামরিচ কিছু, ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করে নেবেন। এর মধ্যে দিয়ে দেব এখন সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, ১ চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, ১ চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1/2 চামচ পরিমাণে জিরা গুঁড়া, স্বাদমতো লবণ। ভালো করে সকল উপকরণ নেড়েচেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায়। এই মশলাগুলো দিয়ে আমি ১ থেকে ২ মিনিটের মতো নেড়েচেড়ে নিচ্ছি। সব মশলা কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা যে আলুগুলো ম্যাশ করেছিলাম সেগুলো। আলুগুলো দিয়েও ভালো করে নেড়েচেড়ে আমি রান্নাটা কমপ্লিট করে নেব। আলুর মধ্যে কোনো পানি থাকা যাবে না, এজন্য চুলার আঁচটা মিডিয়াম রেখে ভালো করে নেড়েচেড়ে একদম সফট করে নিতে হবে। সবশেষে আমি এখানে কিছু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। আর ধনেপাতা কুচি দেওয়াতে কিন্তু নাস্তার ফ্লেভারটা অনেক সুন্দর আসবে। এজন্য ধনেপাতা দিয়ে ভালো করে নেড়েচেড়ে আবারও আমি এই আলুর পুরের মধ্যে মাখিয়ে নিচ্ছি। নাস্তা তৈরি করার জন্য আলুর পুরটা কিন্তু আমার একদম কমপ্লিট। অন্যদিকে আমার ডোটাও কিন্তু সফট হয়ে গেছে। আমি আরও একটু মুথে দিচ্ছি। নাস্তাটা তৈরি করার জন্য আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। এখন ১ কাপ ময়দা থেকে কিন্তু 10টা নাস্তার মতো হয়ে যাবে। ছোট ছোট করে আমি লেচি কেটে নিচ্ছি। ছোট ছোট করে লেচি কেটে নেবেন, এতে করে খুব পাতলা হবে। আর পাতলা হলেই কিন্তু নাস্তাটা খুব ক্রিস্পি হবে। এই যে একটা লেচি আমি এখন সুন্দর করে বেলে নিচ্ছি পিঁড়িতে। নাস্তা তৈরি করার জন্য রুটিগুলো কিন্তু লম্বা লম্বা আকৃতি করে বেলে নিতে হবে। এই যে আমি দেখুন নাস্তা তৈরি করার জন্য লম্বা আকৃতি করে বেলে নিলাম। এখন মাঝখানে যে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম সেই আলুর পুরটা দিয়ে দিচ্ছি। আর কিভাবে তৈরি করছি আপনারা যদি ভালো করে লক্ষ্য করুন তাহলে খুব সহজেই আপনারা বুঝতে পারবেন। এক সাইডে ভাঁজ করে দিয়ে আরও এক সাইডে ভাঁজ করে দিয়ে দিলাম। এখন এই পাশে দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু আমি পানি দিয়ে লাগিয়ে দিচ্ছি যাতে করে ভাজার সময় খুলে না যায়। আমি আরও একটি নাস্তা আপনাদের তৈরি করে দেখাচ্ছি। একটা রুটি লম্বা আকৃতি করে বেলে নিয়ে মাঝে দিয়ে দেবেন যে পুরটা, আলুর পুরটা। আলুর পুরটা দিয়ে এক সাইডে উঠিয়ে দেবেন আর এই পাশ থেকেও উঠিয়ে উপর দিয়ে লাগিয়ে দেবেন। আপনারা তার আগে একটু পানি লাগিয়ে নেবেন। আমি কিন্তু আঙ্গুলের সাহায্যে পানি দিয়ে নিচ্ছি, যে আবারও পানি দিয়ে ভিজিয়ে নিলাম। এপাশে ভাঁজ করে উল্টিয়ে আরও এক পাশে ভাঁজ করে নিচ্ছি। একই পাশে যদি আপনারা ভাঁজ দিতে চান তাহলে দেখবেন মোটা হয়ে যাবে এক সাইডে, এটা কিন্তু খেতে ভালো লাগবে না, মুচমুচেও কম হবে। সবগুলো নাস্তা এভাবে আমি তৈরি করে নিলাম। এখন ভেজে নেব। ভাজার জন্য চুলার উপরে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো তেল দিয়েছি।
তেলের পরিমাণটা একটু বেশিই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু খুব ক্রিস্পি হবে নাস্তাগুলো। উল্টিয়ে পাল্টিয়ে এখন আমি নাস্তাগুলো ভেজে নেব। আর চুলার আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়াম হিটে রাখতে হবে। হাই হিটে রাখলে খুব দ্রুতই কালার চলে আসবে, নাস্তাগুলো মুচমুচে হবে না। তাই ধীরে ধীরে নাস্তাগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেবেন, এতে করে অনেকক্ষণ ক্রিস্পি থাকবে, খেতেও অনেকটা মজা লাগবে। উল্টিয়ে পাল্টিয়ে আমি গোল্ডেন ব্রাউন করে নাস্তাগুলো ভেজে নেব। এইভাবে নাস্তাগুলো তৈরি করে কিন্তু আপনারা মেহমানদের চায়ের সাথে পরিবেশন করতে পারেন বা বিকালের নাস্তা যে কোনো সময়ই তৈরি করে দিতে পারবেন। দেখেই বোঝা যাচ্ছে কতটা ক্রিস্পি হতে পারে এই নাস্তাগুলো। এই যে আমার ভাজা হয়ে গিয়েছে, সবগুলো নাস্তা তুলে নিয়ে নিয়েছি এবং সসের সাথে আমি পরিবেশন করেছি। দেখেই বুঝতে পারছেন কতটা টেস্টি হতে পারে নাস্তাগুলো। খুব সহজভাবে দেখানোর কিন্তু আমি চেষ্টা করেছি। আশা করছি আপনাদের সবারই অনেক ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, আর পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন, যাতে করে নতুন নতুন রেসিপি দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে দিতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।